আফগান সীমান্ত থেকে শুরু করে রাজধানীর আদালত প্রাঙ্গণ, কোথাও নেই স্বস্তি। আবারও ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে আতঙ্কিত পাকিস্তানের সাধারণ মানুষ। মঙ্গলবার স্থানীয় সময় বেলা 12:30টার দিকে রাজধানীর ইসলামাবাদের কাচেহরি জেলা আদালতের সামনে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলা হয়। এতে হতাহত হন অনেকে, তাদের বেশিরভাগই আইনজীবী, পুলিশ এবং সাধারণ মানুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনাস্থল পরিদর্শন করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। নিরাপত্তা বাহিনীর কড়া তল্লাশির মধ্যে আদালতে ঢুকতে না পেরে বাইরেই আত্মঘাতী হামলা হয় বলে জানান তিনি। सीसीटीवी फुटेज हमने जो देखी है उसमें वो बिल्कुल আত্মঘাতী হামলাকারী প্রথমে আদালতের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে ব্যর্থ হয়ে পুলিশের গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায়। তদন্ত চলছে, যদি কোনো বিদেশি সংশ্লিষ্টতা পাওয়া যায় তবে ছাড় দেওয়া হবে না। नेक्स्ट टारगेट जो है वो पुलिस की गाड़ी को बनाया है। ঘটনাস্থলে সন্দেহভাজন হামলাকারীর খণ্ডবিখণ্ড দেহ দেখে আত্মঘাতী হামলার বিষয়ে নিশ্চিত করেছে পুলিশ। সেই সঙ্গে হামলার ঘটনায় রাজধানীর হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছে সরকার। এদিকে হামলার জন্য ভারতকে দায়ী করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সেই সঙ্গে জড়িতদের দ্রুতই বিচারের আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেন তিনি। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফও হামলার তীব্র নিন্দা জানান এবং সীমান্তবর্তী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরকার উপযুক্ত জবাব দিতে সক্ষম বলেও জানান তিনি। 2021 সালের আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর পাকিস্তানের সন্ত্রাসী হামলা আশঙ্কাজনক হারে বেড়েছে। শুধু 2025 সালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে 600-রও বেশি, যাতে প্রাণ গেছে অনেকের। আদালত এলাকায় এই হামলায় ভারতের পাশাপাশি আফগানিস্তানকেও সন্দেহের তালিকায় রেখেছে পাকিস্তান সরকার।